হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। আমি সোমনাথ। চলে এসেছি আমাদের সেকেন্ড ব্লগ নিয়ে। আজ আমরা এসেছি নিমতলা ঘাটের ঠিক পাশে ভূতনাথ মন্দিরে। চলুন বাবার দর্শন করা যাক আর এই মন্দির সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। এই হচ্ছে বিভিন্ন ডালার দোকান। আপনারা এই ডালার দোকান দিয়ে বিভিন্ন দামের আপনারা ডালা কিনে নিতে পারবেন। বিভিন্ন দামের ডালা রয়েছে এখানে। ডালা, প্যারা, ফুল, আপনারা তৈরি ডালাও নিতে পারেন বা নিজেদের মতন পছন্দ মতো আপনারা তৈরি করেও নিতে পারেন। সেটা সম্পূর্ণ আপনাদের ওপরেই ডিপেন্ড করবে, কিন্তু আপনারা কিভাবে নেবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপরে। এই হচ্ছে মন্দির, আর ঠিক তার অপর পাশে এরকম বিভিন্ন মালার দোকান আছে। মালা ডালা আপনারা একসাথেই পাবেন, তো আপনারা একবার দেখে নিতে পারেন। আর খুব সুন্দর করে সাজানো, আর প্রচণ্ড রং। আর এই দিকে হচ্ছে নিমতলা মহাশ্মশান। আর এই মন্দিরটি হচ্ছে প্রায় 500 বছরের কাছে পুরনো মন্দির। চলুন ভেতরে ঢুকে দেখা যাক। দেখা যাচ্ছে আমরা ঠিক তার পাশে চলে এসেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি দর্শন করতে। এখানেই ওনাকে দাহ করা হয়েছিল, ঠিক গঙ্গার পাড়ে। আর ওখানে খুব সুন্দর একটা ময়ূরপঙ্খী নৌকা যাচ্ছে, যেটা আমি আপনাদের কাছে শেয়ার করছি। আর এই হচ্ছে ঠিক মন্দিরের পেছনেই রয়েছে এটা। এইদিকে রয়েছে নিস্তরঙ্গ গঙ্গা, আর এই রয়েছে নিমতলা শ্মশান। আপনারা দেখে নিতে পারেন একদম নিমতলা শ্মশান। যারা শ্মশানের দিকে আসতে চান না, তারা ওদিক দিয়ে মন্দির দর্শন করেও চলে যেতে পারেন। আর এই রয়েছে হাওড়া ব্রিজ, যেটা একদম ঢিল ছোড়ার দূরত্বেই রয়েছে। আর এইদিকে রয়েছে মা গঙ্গা। আমরা এই যে ভূতনাথ মন্দিরটি দর্শন করলাম, এই ভূতনাথ মন্দিরটি নিমতলা ঘাটের একদম পাশেই অবস্থিত। এই মন্দিরটি তৈরি হয়েছিল আনুমানিক 16 শতকে, অর্থাৎ 1527 সালে। এই মন্দিরটি তৈরি করেছিলেন আজবর সেন নামক একজন জমিদার। তিনি মুঘল আমলে এই মন্দিরটি তৈরি করেছিলেন। বলা হয় এই মন্দিরটি নাকি যেখানে তৈরি হয়েছে, যক্ষযজ্ঞ থেকে ফেরার সময় মহাদেব নাকি এখানে বিশ্রাম নিয়েছিলেন। আর যিনি এই মন্দিরটি তৈরি করেছিলেন, তিনি নাকি স্বপ্নে পেয়ে জঙ্গলের মধ্যে এই মন্দিরটি তৈরি করেছিলেন। মহারাষ্ট্রের মহাকাল মন্দির আর কলকাতার এই ভূতনাথ মন্দিরেই ছাইয়ের ভস্য, অর্থাৎ মৃতদেহ পোড়ানোর পর যে ভস্য তৈরি হয়, এই ভস্য দিয়ে এখানে পুজো করা হয়। নিমতলা শ্মশান থেকে ভস্য নিয়ে এখানে পুজো করা হয়। বলা হয় এইখানেই বাবা স্নান জল নিয়ে নিমতলায় মৃতদের মুখে দেওয়া হয়, যাতে তারা পুরো উদ্ধার পেয়ে যায়। আর এই মন্দিরটি 400-500 বছরের পুরনো হলেও দেখে মনে হয় মন্দিরটি পুরো নতুন। আপনারা একবার আসতে পারেন, আপনাদের খুব ভালো লাগবে। না, আমাদের সাথে থাকবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক, শেয়ার অ্যান্ড ফলো করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর ইনস্টাগ্রাম থেকে দেখলে ভিডিওটা শেয়ার করে ফলো করে দিয়ে পাশে থাকবেন।